ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে জানাজার নামাজ পড়তে হয়। জানাজার নামাজের নিয়ত যারা আরবিতে পারেন তারা আরবিতে বলবেন, আর যারা আরবিতে পারেন না তারা বাংলাতে বলবেন। বাংলাতে নিয়ত: আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে 4 তাকবীরের সহিত ফারদে কিফায়া জানাজার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আমি এখন আরবি নিয়ত দিয়ে নামাজ শুরু করব। নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ শেষ। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে লাশ কবরে রাখবেন। প্রথম তিনজন কবরে নেমে লাশটিকে খাটিয়া থেকে আস্তে আস্তে কবরে রাখার সময় এই দোয়া বলতে হবে: বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশ কবরে রাখা শেষ। এবার লাশের মাথার উপর যে বানটি বাঁধা সেটি খুলে নিয়ে মাথার মুখমণ্ডল এবং সিনাটিকে ক্যাবলার দিকে ঘুরিয়ে দিতে হবে। এবার কবরে মাটি দিতে হবে। কবরে যখন প্রথম মুঠ মাটি দিবেন তখন বলতে হবে: মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুঠ, ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুঠ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দেওয়া শেষ। এবার আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারতের সময় কিবলার দিকে ফিরে জিয়ারত করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এবার সবাই একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ুন। এবার একবার নামাজের দরুদ পড়ুন। সবাই সবার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে যিনি মারা গেছেন তার জন্য দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
وهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما হে মহান আরশের আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আপনার যে বান্দাকে দাফন করে আসলাম, আপনি তাকে মাফ করে দিন। আল্লাহ, তার কবরের সওয়াল জবাব সহজ করে দিন। আল্লাহ, তার কবরটাকে চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, তার জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি করে থাকলে তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ, আপনি তাকে মাফ করে দিন। আল্লাহ, এই কবরস্থানের সকল মুর্দেগানকে আপনি মাফ করে দিন। আল্লাহ, এই কবরস্থানের সকল মুর্দেগানকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ, আমরা এই পথের পথিক, আমাদের এই পথে আসার আগে আগে এই পথের সামানা তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়াতে নেই তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, তাদের সকল গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ, আমাদের পিতামাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের পিতামাতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের পিতামাতাকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ, আমাদের পিতামাতার হায়াত কমে থাকলে আমাদের পিতামাতার হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ,